একটা সময় ছিল যখন মানুষ আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে স্মরণ করত, আর আজ মানুষ তাকিয়ে থাকে নিজের স্ক্রিনের দিকে। আমরা কি সেই সময়েই বাস করছি যেই সময় সম্পর্কে আমাদের নবী আগেই সতর্ক করে গিয়েছিলেন? ১৪০০ বছর আগে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানার এমন কিছু কথা বলে গিয়েছেন যা আজ অক্ষরে অক্ষরে আমাদের সামনে ঘটছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, এমন এক সময় আসবে যখন জ্ঞান উঠিয়ে নেওয়া হবে আর অজ্ঞতা ছড়িয়ে পড়বে। আল্লাহ হঠাৎ করে মানুষের অন্তর থেকে জ্ঞান উঠিয়ে নেবেন না, বরং আলেমদের উঠিয়ে নেওয়ার মাধ্যমে জ্ঞান উঠিয়ে নেবেন। তখন অজ্ঞ লোকেরা নেতা হবে, তারা না জেনে ফতোয়া দেবে এবং পথভ্রষ্ট হবে এবং অন্যদেরও পথভ্রষ্ট করবে। সহিহ বুখারী ১০০, সহিহ মুসলিম ২৬৭৩। আজ আমরা তথ্য জানি, কিন্তু হেদায়াত জানি না। কথা বলার মানুষ বেড়েছে, কিন্তু সত্য বলার মানুষ কমে গেছে। আর যখন জ্ঞান কমে যায় তখন সময়ও আর আগের মতো থাকে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত আসবে না যতক্ষণ না সময় সংকুচিত হয়ে যায়। ১ বছর হবে ১ মাসের মতো, ১ মাস হবে ১ সপ্তাহের মতো। আজ আমরা নিজেরাই বলি, সময় কোথায় চলে যায় বুঝতেই পারি না। এটাই কি সেই সময় নয়? সময় যখন ছোট হয়ে যায়, মানুষ তখন অগ্রাধিকার বদলে ফেলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের উপর এমন এক সময় আসবে যখন তারা দুনিয়ার বিনিময়ে দিন বিক্রি করবে। হালাল হারামের সীমা ঝাপসা হয়ে যাবে। নামাজ থাকবে সময় না থাকলে, কিন্তু দুনিয়ার জন্য সময় সব সময় থাকবে। যখন দিন পিছনে পড়ে যায় তখন মানবতা আর টিকে থাকে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত আসবে না যতক্ষণ না হার্জ বেড়ে যাবে। জিজ্ঞেস করা হল, হার্জ কি? তিনি বললেন, হত্যা, হত্যা। সহিহ বুখারী ৭০৬২। আজ আমরা খবর দেখি, যুদ্ধ, খুন, নিরপরাধ মানুষের রক্ত, কিন্তু হৃদয় কেঁপে ওঠে না। এটাই সবচেয়ে ভয়ঙ্কর লক্ষণ। এই হাদিসগুলো আমাদের ভয় দেখানোর জন্য নয়, বরং আমাদের জাগিয়ে তোলার জন্য। শেষ জামানা মানে শুধু অন্ধকার নয়, শেষ জামানা মানে যারা অল্প হবে কিন্তু সত্যের ওপর অবিচল থাকবে। হে আল্লাহ, আমাদের সে অল্প সংখ্যার অন্তর্ভুক্ত করুন যারা শেষ সময়েও আপনার পথে অবিচল থাকবে।